সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই। সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই। প্রয়োজনে কিছু কিছু জায়গায় অভদ্র হওয়াটা ভালো। আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে, আপনি এটা জেনেও মুখ বুঝে সব কিছু মেনে নেওয়াটাকে যদি আপনার কাছে ভদ্রতা বলে মনে হয়, তবে আমি আপনাকে বলবো এমন ভদ্রতার খেতায় আগুন দিন, জ্বলে উঠুন। এরকম সো কল্ড ভদ্রতার প্রতিবাদে সোচ্চার হন নিজের ব্যক্তিত্ব ও আত্মসম্মান রক্ষায়। সব জায়গায় ভদ্রতা দেখাতে যাবেন না, কোনো কোনো জায়গায় একটু অভদ্রতা দেখাতে হয়। সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে দেখবেন যে মানুষ আপনাকে মূল্যায়ন করা ছেড়ে দিয়েছে। সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে আপনি মূল্যহীন পড়বেন, সম্মানহীনতায় ভুগবেন। ভদ্রতার মাপকাঠি আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াকে রাখলেও অন্যায়ের আপোষ করাকে কখনোই রাখতে যাবেন না। ভদ্রতা মানে এমনটা নয় যে আপনাকে সব কিছু যে যেটা বলছে সেটাই মানিয়ে নিয়ে চলতে হবে। আর মানিয়ে নেওয়াটাই যদি আপনার কাছে ভদ্রতা বলে মনে হয়, তাহলে আপনি ভুল। আপোষ করাকে, অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়কে আপোষ করাকে কখনোই আপনি ভদ্রতার মাপকাঠিতে রাখবেন না। অন্যায়ের সাথে আপোষ করা কখনোই ভদ্রতা হতে পারে না। আপনার সাথে কেউ অন্যায় করলে কিংবা নিজের সাথে চরিতার্থ করার জন্য আপনার ইচ্ছাকৃতভাবে ঠকালে ভদ্রতা দেখাতে গিয়ে তাকে চুপচাপ ছেড়ে দিতে যাবেন না। আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আপনার সাথে কেউ যদি অন্যায় করে এবং তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার যে ইচ্ছেগুলোকে, আপনার যে মূল্যায়নকে আপনাকে ইচ্ছাকৃতভাবে ঠকায় এবং এটাকে যদি আপনি ভদ্রতা ভেবে চুপচাপ ছেড়ে দিতে চান, তাহলে আপনি ভুল করছেন। আপনার এই সাইলেন্ট ভদ্রতাকে সে আপনার দুর্বলতা বলে বিশ্বাস করে আপনাকে আরও দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বারবার আপনার সাথে অন্যায় অবিচার করতে দুবারও ভাববে না। যখন আপনি চুপ হয়ে যাবেন এটাকে ভদ্রতা বলে, তখন সে আপনার উপর সবল মারবে, শুধু একবার না, বারবার। এবং এই বারবার সবল মারতে গিয়ে সে দুইবারও ভাববে না কোথায় কি মারছে। জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে। আপনি মিশবেন, অন্যের সাথে আপনাকে মিশতে হবে, মানুষ সামাজিক জীব। তবে এতটাই মিশুক হতে যাবেন না যেখানে নিজের ব্যক্তিত্বটাকে বিসর্জন দিয়ে অন্যের মন জুগিয়ে চলতে হয়। অন্যের মন জোগাতে গিয়ে নিজের ব্যক্তিত্বটাকে যদি আপনি বিসর্জন দেন, সেটাকে ভদ্রতা বলে না। এটাকে মিশুক হওয়া বলে না, বলে হ্যাংলামো, বলে দাসত্ব, বলে ব্যক্তিত্বহীনতা। মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষকে মানুষই ভাবে না। তাই তো কথার আঘাতে খুন করতে কেউ দুবারও ভাবে না। ব্যক্তিত্বহীন মানুষকে মানুষই ভাবে না। কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না। চাইলেও ক্ষতগুলোকে কাউকে দেখানো যায় না। আপনি কোনো প্রমাণ উপস্থাপনা করতে পারবেন না। চাইলেও আপনি বুকটা খুলে কাউকে দেখাতে পারবেন না তার কথায় আপনি কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার কথায় আপনাকে কতটা খারাপ লেগেছে, তার কথায় আপনি কতটা কষ্ট পেয়েছেন। এটা আপনি কখনোই কাউকেই দেখাতে পারবেন না। আর তাই তো এই যে কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না। এই যে কথার আঘাতে খুন করেও একজন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, দণ্ডহীন অপরাধ নয় বলে এদের শাস্তিও হয় না। এজন্য আসলে কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না। আর তাই তো এটার কারণে মানুষের কোনো শাস্তি হয় না। মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, মনে মনে খুন হয়ে যাওয়া মানুষগুলোর প্রতি আপনাদের আরেকটু সহৃদয়বান হওয়া উচিত। এই মানুষগুলোর প্রকাশ করতে না পারা কষ্টের দিকগুলোর দিকে তাকিয়ে হলেও আপনাদের আইন প্রণেতাদের মাধ্যমে কথার আঘাতকে দণ্ডনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করতে আইন পাশ করানোর জন্য জোর দাবি জানায়। আইনপ্রণেতারা দ্রুত এমন একটি আইন প্রণয়ন করুন যেখানে কথার আঘাত করার আগে মানুষ দুইবার ভাববে এবং দ্রুত এদের যথাযথ শাস্তি দেওয়া হবে। আসলে সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই।